সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সাম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য শুরু এবং শেষ পর্যন্ত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিকদের নিকট হইতে প্রত্যেক পদের পার্শ্বে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। পদসংখ্যা এখানে 9টি। প্রয়োজনীয় যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা 30 বছর। পদসংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। হ্যালো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে অন্তত 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 10 শব্দ থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই পোস্টগুলোর জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিরাজগঞ্জ, রংপুর, যশোর, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, 4 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। পদসংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন: মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, কুষ্টিয়া, সিলেট জেলা ব্যতীত সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে, চলুন আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন 15ই ফেব্রুয়ারি 2024 তারিখে সাধারণ প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা 30 বছর এবং সর্বনিম্ন বয়স সীমা 18 বছর থাকতে হবে। 15ই ফেব্রুয়ারি 2024 তারিখে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর
মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30। প্রার্থীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। হ্যালো ভিউয়ার্স, আবেদনের শুরু এবং শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15/2/2024, সুতরাং 15ই ফেব্রুয়ারি সকাল 10টা হইতে শুরু হবে, আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 6/3/2024, সুতরাং 6 মার্চ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সবগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না, ভিডিওটি লম্বা অনেক বড় হয়ে যাবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে অবশ্যই দেখে নেবেন। এখানে আপনাদের আবেদনের মূল যেই মাধ্যম রয়েছে সেটি হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না এবং সাধারণ অবস্থায় 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। এবং বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।